একদিকে কলকাতার নাখোদা মসজিদের ইমাম, অন্যদিকে বেলুর মঠের মহারাজ একই মঞ্চে একই সাথে সুর চড়ালেন ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে প্রকাশ্য সাধারণ সভা হয় বহরমপুরে। শনিবার দুপুরে টেক্সটাইল কলেজ মোড়ে যে সভায় উপস্থিত অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাজ্য সভাপতি তথা নাখোদা মসজিদের ইমাম মৌলানা সফিব কাসেমি, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, একাধিক জনপ্রতিনিধি, ইমাম মুয়াজ্জিন সংগঠনের নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের সাধারণ সভা থেকেই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবির সাথেই খারেজি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অপপ্রচার হচ্ছে বলেই অভিযোগ ওঠে। এদিনের সভা শেষে নাখোদা মসজিদের ইমাম সফিব কাসেমি বলেন, ये सभा वक्फ अमेंडमेंट बिल 2024 के अगेंस्ट में कर रहे हैं कि हम लोग उस वक्फ अमेंडमेंट बिल 2024 को नहीं मानते हैं, उसको बातिल किया जाए। ये हमारा शरीयत का कानून है, हमारा सिस्टम है, हमको उसके हिसाब से काम करने दिया जाए। जो 2013 में जो वक्फ अमेंडमेंट बिल बना है वो जैसा है उसी हिसाब से रहने दिया जाए। প্রকাশ্য সভা প্রসঙ্গে মুর্শিদাবাদের সাংসদের নিশানায় বিজেপি। এই ওয়াকফ বোর্ড যেভাবেই চেষ্টা করবে দখল নেওয়া বা এটাকে ইউটিলাইজ করবে তার নিজের মতো করে, ভারতবর্ষে বিজেপি সরকার এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন করবে। আর বেলুর মঠের মহারাজ যেখানে এসেছেন প্রতিবাদ করছেন, আমাদের নাখোদা মসজিদের ইমাম সাহেব কলকাতা তিনি এসেছেন প্রতিবাদ করছেন। আমরা সমস্ত ধর্মের মানুষ এককাট্টা হয়ে ওয়াকফ বিলের প্রতিবাদ আমরা করছি, আমরা করব। এদিনের সভায় অংশ নিয়েছিলেন বেলুর মঠের মহারাজ স্বামী পরমানন্দজি মহারাজ। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, একটাই বক্তব্য যে পশ্চিমবাংলা শান্তিতে, পশ্চিমবাংলা শান্তি থাকুক এবং সমস্ত ব্যবস্থা বজায় থাকুক। ওয়াকফ বোর্ডের যেসব সম্পত্তি যারা দখল করবার জন্য চেষ্টা করছে, বিভিন্ন রকম আইন আছে, সেগুলো যাতে না করতে পারে, সেগুলো যাতে বাতিল করা হয়, সেই জন্য আমরা আন্দোলন করে যাই। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।